হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল বসে গেছি আম কাটতে, সমস্ত বাসি কাজটা ছেড়ে। তো এগুলো হচ্ছে আমাদেরই গাছের আম, যেগুলো ছোটো ছোটো আম পড়েছে, তো ওগুলোই কাটছি চাটনি বানাবো দেখে। তো রাস্তার সামনেই বসে কাটছি, একদম গেটের সামনে, আমাদের গেট থেকে বেরোলেই রাস্তা। তো আম কাটছি আর গল্প করছি সবার সাথে, সকলেই ওখানে আছে। তো আম কাটা মানে যে কোনো কাজ করলে আর কি সবার সাথে গল্প করে করতে করতে যদি কাজটা করা যায় তো এনার্জিটা মানে ভালো পাওয়া যায়। তো যাই হোক, আমটাম কাটা শেষ করে আর এখানে আমার ছেলে খেলছিল, তো ওকে খাইয়ে টাইয়ে ওকে পাশের বাড়ি থেকে নিয়ে গেছে। তো মানে খাওয়ানোর পরে যেগুলো আর কি থাকে, চামচ বাটি, এই জামাটা ভিজে গেছিলো, তো এগুলো তো কালকে ধুতে হবে, তো জামাটা রেখে দিলাম। আর বাটি টাটি যা ছিল সমস্ত কিছু ওগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। তো আমের চোচাগুলো এখানেই পড়ে আছে, তো থাক, এগুলো পরে যখন ঝাড় দেবো তখন ঠিক করে নিব। তার আগে ঘরবাড়িটা একটু ঠিকঠাক করে নিই। আর ছেলেকে খাইয়েছিলাম, এগুলো বাইরেই রাখা আছে, তো এগুলো ঘরে রেখে আসি জায়গা মতন। আর যেখানকার জিনিস সেখানে রাখাটাই ঠিক, কারণ যত আউল ঝল করা যায় ততই বেশি নোংরা লাগে ঘরবাড়ি দেখতে। আর এগুলো পান্তা আছে, তো পান্তাটায় কী দিয়ে খাবো বুঝে পাচ্ছি না, তাই দুটো আলু কেটে ভাজতে বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে। তো এই যে আমি এখানে কড়াই চাপিয়ে দিলাম, আর আলুগুলো না চাকা চাকা করে কেটেছি, একটু বেশি করে তেল দিয়ে ভাজবো। আমার তো খুবই ভালো লাগে চাকা চাকা আলু ভাজা, বেশি করে তেল দিয়ে। তার সাথে দুটো শুকনো লঙ্কাও দেবো। এই যে আলু কেটেছি, অল্প করেই কেটেছি, যাতে শুধু আমারই হয়, কারণ বাড়িতে তো আর কেউ নেই যে খাবে। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে ভেজে নিচ্ছি আমি আলুটা। তো আলুর সাথে বললামই দুটো শুকনো লঙ্কাও দেবো, কারণ পান্তা ভাতের সাথে শুকনো লঙ্কা দিলে মানে শুকনো লঙ্কা দিয়ে খেলে বেশ ভালো লাগে। তো আজকে সোমবার, তো আমরা নিরামিষ খাই, ওই জন্য আর পেঁয়াজটা খাওয়া হবে না। তো এই যে দেখো আলুটা ভাজতে বসে দিয়েছি, তো এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তো এবারে একটু নেড়ে চেড়ে ভাজবো। তো তোমরা কে কে আলু ভাজা খেতে পছন্দ করো সেটা কমেন্টে অবশ্যই জানিও সবাই। আর এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি পাশের বাড়ি থেকে, তা এখন এ ঘুমোবে, তারপরে আমি রান্নাবাড়িতে হাত দিতে পারবো, তার আগে কিচ্ছু হবে না। তো চলো ছেলেকে ঘুম পাড়িয়ে দিই আগে। তো এই যে বলতে বলতে ছেলে ঘুমিয়েও গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমি যাবো রান্নার দিকে। তো এই যে এখন আমি রান্নার কাজে হাত লাগাবো। বেলা তো অনেক হয়ে গেল, এবার রান্নার দিকে যাওয়া যাক। লাইটটা অফ করে এবার বাইরের দিকে বেরিয়ে এসে এবার রান্নার দিকে হাত দিব। তো এই যে সর্ষা বেটে নিয়েছি, এখানে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা আছে, এখানে ভেন্ডি আছে, এখানে তখন আম কেটেছি সকালে সেই আম আছে, এখানে সজনে ডাঁটা কেটেছি। তো আর এই যেগুলো করলা, তো এগুলো আজ যে 2 দিন হয়ে যাচ্ছে কেটে রেখেছি, কিন্তু এগুলো সদ্গতি করা আর হয় না, তো আজকে সদ্গতি করবই। তো এই যে কড়াইয়ে তো আলু ভাজার তেল আছেই, এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো এই বলতে বলতে ছেলেও ঘুম থেকে উঠে গেছে। এই যে দেখো এবার আমার ওকে নিয়েই পুরো রান্নাটা শেষ করতে হবে। আর এদিকে আমি দেখো করলা ভাজাও বসিয়ে দিয়েছি। তো চলো ওকে নিয়ে রান্নাটা শেষ করা যাক। কিন্তু এখন ঘুম থেকে উঠেছে, একটু নিচে নামতে একটু কান্নাকাটি করবে দেখে ওকে এখন কোলে করে নিয়ে আমার রান্না করতে হবে, কোনো উপায় নেই। একটু পরেই ওকে নিচে নামিয়ে দেবো, ও খেলবে, আমি রান্নাগুলো সেরে নেব ঝটপট করে। আর বাচ্চা কাচ্চা নিয়ে না মানে একা একা কাজকর্ম করতে মানে খুবই অসুবিধাই হয়ে যায়, প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার কাজকর্ম শেষ, রান্নাবাড়ি করে টোরে নিয়ে এবার আমি ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছি। আর এটা আমার একটা ননদ, তো ওকে নিয়ে আছে, এরাই 2 ভাই বোন আসে, একে নেয়, আমার একটু তাও হেল্প হয়। আর তোমরা ভয়েসটা সবাই অ্যাভয়েড করে যেও, কারণ আমার গলাটা খারাপ আছে দেখে বারবার আমি একটু করছি আর কি। যাই হোক, তো আমি ঘর দোর ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ও খেলছে, খেলতে খেলতে এখানে একটা দুর্ঘটনা হতে হলো না, খালি তোমরা দেখতে থাকো জিনিসটা, মানে
এই এই যে দেখো, এই যে দেখেছো, একটুর জন্য খালি পড়লো না। কারণ আমার ছেলেরা এত ছটফট করে বলা যায় না। তারপর ওকে আমি বললাম যে তুই ওকে নিচে বসিয়ে দে, ও নিচেই খেলুক, ভালো খেলে, নিচে পড়ে গেলেও লাগবে না, কিচ্ছু হবে না। তো ঘরটার ঝাড় দিয়ে এবার, কারণ দরজার সামনে আমাদের রাস্তাটাও ঝাড় দিতে হবে, ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে, রাস্তাটাও ঝাড়ঝাঁটা দিতে হবে। তো ওই যে রাস্তাটাও আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর ওই যে দেখো আমার ছেলে গেট ধরে দাঁড়িয়ে আছে, মানে ও বাইরে আসার চেষ্টা করছে, বাইরে আসতে পারে ঠিকই, কিন্তু এখন তো রাস্তা গরম, ওকে আমি বলছি ওখানেই থাক বাবা। তো বাসন কুসন রান্নাবাড়ি করার পরে বাসন কুসন যেগুলো বেরোয় সেগুলো নিয়ে চলে এসেছি, বাসন কুসনগুলো মেজে নিচ্ছি। আর আমার ছেলেকে এই সাইডে পাশে বসিয়ে রেখেছি, কারণ ঘরে তো কেউ নেই, একা একা থাকলে পরে কোথায় পড়বে, কোথায় লাগবে, কে দেখবে, ওই জন্য নিজের কাছেই রেখে নিচ্ছি, যে যা হবে যেটুকু হবে আমার চোখের সামনে হবে, আমি দেখতে তো অন্তপক্ষে পারবো। তো এই যে ঝটপট করে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ এই কাজগুলো দেখতে যতটুকু মানে সময় লাগে না, 9 মিনিট 10 মিনিটের কাজ, কিন্তু এগুলো করতে না অনেকটা সময় লেগে যায়। যারা হাউসওয়াইফ তারাই বুঝবে এই কাজের মর্ম, মানে এই কাজগুলো করতে ঠিক কতটা সময় লাগে, আর বাড়িতে কত কাজ থাকে। তো এই যে আমার স্নান পুজো হয়ে গেছে, এবার আমি ছেলেকেও খাইয়ে দিচ্ছি দুপুরের খাবারটা, ভাত, ডাল ভাত ওকে খাইয়ে দিচ্ছি, কারণ আমরাও নিরামিষ, ওকেও নিরামিষ খাওয়াই। নিজে ও খেয়ে নিচ্ছে, ওর খাওয়া হয়ে যাওয়ার পরে আমিও খাচ্ছি। আর এই যে দেখো আমার খাওয়ার সময় ওর অত্যাচার শুরু হয়ে গেছে, দেখেছো পিঠের মধ্যে কীভাবে থাপড় মারছে খালি। এই যে দেখো, এই যে ও আজকের মেনুটা তো বলাই হয়নি তোমাদের, আজকের মেনুতে ছিল হচ্ছে সজনে দিয়ে মুগ ডাল, করলা ভাজা, আর ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা। তো ওকেও দেখছি যে ও খায় নাকি আমার সাথে, করলা ভাজা দিতে গেছিলাম তো নিল না। দেখো কোথায় বসছে না বসছে, কী করবে না করবে ঠিক বুঝে পাচ্ছে না। আর যতক্ষণ আমি আমার কাজকর্ম হয়নি না, ততক্ষণ ওকে আমি না মাটির মধ্যেই ছেড়ে দেই যে ও খেলুক। আর কাজকর্ম হওয়ার পরে ওর হাত পা ধুয়ে টুয়ে তারপরে আমি ওকে বিছানায় নিয়ে গিয়ে একবারে শুয়ে থাকি, কারণ যতক্ষণ কাজকর্ম হয়নি ততক্ষণ ওর হাত পা যদি আমি ধুয়ে দিই তো আবার ও নিচে নামবে, আবার ওর হাত পা নোংরা হবে। আর ওর তো স্নান হয়ে গেছে, সেই জন্য ওকে জামা কাপড় পরিয়ে রেখেছি, যেটুকু নোংরা হবে ওর পাটাই নোংরা হবে আর হাতটাই হবে। তাই আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওকে পরিষ্কার করে টোরে দিয়ে তারপরে একবারে বিছানায় যাব। তো এই দেখো খাচ্ছি, ও চলে গেছে রাস্তার দিকে, আমি কিন্তু ওকে বলছি যে বাবা যেও না ওদিকে, পড়ে যাবা, কিন্তু ওর একটুকু ভয় নেই ওর। ও যতবার আমি বলি ততবার রাস্তার দিকেই যায়। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মা ছেলে শুতে চলে এসেছি। আর আমার ছেলের আজকে শরীরটা খুবই খারাপ, গাটাও গরম গরম আর সর্দি কাশি দুটোই লেগেছে। তো ওকে ওষুধ খাইয়ে দিলাম, আর একটু কিশমিশও খাইয়ে দিচ্ছি, পুজো দিয়েছিলাম আজকে কিশমিশ দিয়ে। তো এই যে এখন আমরা ঘুমোতে যাব, মানে দুপুরে বলে আমি তো ঘুমাবো না, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সমস্ত কাজগুলো করব। ওর তো ঘুম মানে দুপুরে ঘুম ওর ধরেই না, খুব জোর করে ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে ঘুমাই। তো এই যে দেখো আমার সাথে কী রকম দুষ্টুমি শুরু করেছে। আর এই যে ছেলে ঘুম থেকে ওঠার পরে একটু বাইরে নিয়ে গেছিলাম ওকে ঘুরতে, তো ঘুরে টুরে সন্ধ্যা হয়ে গেছে। তো বাড়ি চলে এসে সন্ধ্যাবাতি দিয়ে একবারে বিছানায় বসে পড়েছি। তো এবার ওকে রাতের খাওয়াটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।